মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মুজফফর আহমেদ ভবন, এবং সেখানেই এই মুহূর্তে সেই শববাহী শকট পৌঁছে গিয়েছে। সৃজিতা আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৃজিতা, অগণিত মানুষ গতকালও আমরা দেখেছিলাম তারা ভিড় জমিয়েছিলেন, আর আজও বহু মানুষে তারা এই মুহূর্তে আলিমুদ্দিনের একেবারে সেই ভবনের অর্থাৎ সেই কার্যালয়ের সামনে রয়েছেন, যে কার্যালয়ের আগে বারংবার বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার শাসনকালে গিয়েছেন। দলীয় অনেক সিদ্ধান্ত তিনি এখান থেকেই গ্রহণও করেছেন। সৃজিতা, এবং যে রাস্তা আলিমুদ্দিনের যে রাস্তাটি, এই রাস্তা অত্যন্ত সরু। যারা এসেছেন তারা প্রত্যেকেই জানেন এই সরু রাস্তায় উপচে পড়ছে মানুষের ভিড়। সারে বহু মানুষ আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এখানে বুদ্ধদেব ভট্টাচার্য। এই সেই আলিমুদ্দিন যেখানে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হয়তো রাজ্যের কথা ভেবে, হয়তো সংগঠনের কথা ভেবে, পার্টির কথা ভেবে, পার্টির ভবিষ্যতের কথা ভেবে, পার্টিতে কালো চুলের কথা ভেবে নানা বিষয়গত সিদ্ধান্ত আলাপ আলোচনায় যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে শেষ বারের প্রবেশ করছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিক, এবং সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। দেখো, ছোট বড় প্রত্যেকে, অর্থাৎ নবীন প্রবীণে প্রত্যেকে এই মুহূর্তে সেখানে ভিড় জমিয়েছেন। সুশৃঙ্খলবদ্ধভাবে তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তার কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বারংবার যে শৃঙ্খলাবদ্ধ হয়ে, শৃঙ্খলাপরায়ণ হয়ে যেভাবে কাজ করতে হয়, গোটা সংগঠনকে সঙ্গে নিয়ে সেই বার্তা দিয়ে এসেছেন দলীয় যারা কর্মীরা রয়েছেন, যারা সমর্থকেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে। এবং আজও তার অন্যথা হয়নি। আজ হয়তো তিনি জীবিত সেখানে উপস্থিত নন, তার শববাহী শকটে করে তার নিথর দেহ এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের এই মুজফফর আহমেদ ভবনে পৌঁছেছে। এবং এইখানে, অর্থাৎ যে স্থানের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এখানেই শায়িত রাখা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের এই মরদেহ, এবং সেখানেই শেষে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই বহু মানুষে তারা ভিড় জমিয়েছেন। যারা রাজনীতির বিন্দু বিসর্গ হয়তো বোঝেন না, যারা রাজনীতির থেকে শতযোজন দূরে রয়েছেন, যারা রাজনীতি করেন না, রাজনীতি করতে চান না, তারাও আজ এখানে ভিড় জমিয়েছেন শেষবারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে। ইতিমধ্যে আপনাদেরকে যেমনটা জানালাম আমরা, যে আলিমুদ্দিন স্ট্রিটের এই মুজফফর আহমেদ ভবনে পৌঁছে গিয়েছে সেই শববাহী শকট। কিছুক্ষণের মধ্যেই যেই স্থান নির্দিষ্ট করে রাখা হয়েছে বুদ্ধদেব বাবুর প্রতি শ্রদ্ধা জানাতে, সেই স্থানেই শায়িত থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সেখানেই শেষে শ্রদ্ধা জানাতে হবে। শেষে শ্রদ্ধা জানাবেন তার অগণিত অনুরাগীরা, অনুগামীরা। একেবারেই তনয়া, বাংলা রাজনীতির একটা অধ্যায়ের সমাপ্তি। যে ছবিটা চীনা আলিমুদ্দিনের যে ছবিটা আজকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে সাধারণ মানুষ, অসংখ্য মানুষ তারা সকাল থেকে ভিড় করেছেন। তারা সকাল থেকেই সেখানে অপেক্ষায় রয়েছেন, ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন যে একবার তাদের প্রিয় নেতাকে সামনে থেকে একবার শেষবারের মতো দেখবেন, একবার শ্রদ্ধা জানাবেন তিনি। আমরা একের পর এক ছবি দেখতে পাচ্ছি, যে ছবিগুলো চীনা আলিমুদ্দিনের ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি দুটো ছবি। শেষবারের মতো আলিমুদ্দিনের পথে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যাচ্ছেন, তবে এবারে তার যাওয়াটা একেবারেই অন্যরকম তনয়া। প্রত্যেকটা বার আমরা যখন দেখেছিলাম বুদ্ধদেব বাবু তিনি আলিমুদ্দিনে পৌঁছে গিয়েছিলেন, এখান থেকে অনেক দলীয় সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তবে এবারে তার যাওয়াটা একেবারেই অন্যরকম। এবারে তিনি যাচ্ছেন শেষবারের মতো, তিনি শায়িত থাকবেন, তারপর সেখান থেকে শেষ যাত্রা। আমরা দেখাচ্ছি তনয়া, সেখানে অসংখ্য মানুষ তারা ভিড় জমিয়েছেন, ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন। বাংলার রাজনীতির একটা অধ্যায়ের সমাপ্তি হলো, যে সমাপ্তি মানে মুখে বর্ণনা করাটা বোধহয় অসম্ভব আমাদের প্রত্যেকেরই কাছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানানোর জন্য সেখানে অসংখ্য মানুষের যে ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে ভাস্কর রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। ভাস্কর, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? Kita
লাল সালাম স্লোগানের মধ্য দিয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানাতে বাম ডান প্রত্যেকেই এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন, এমনকি অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে সেই শববাহী শকটের ছবি আপনারা দেখছেন। আলিমুদ্দিন স্ট্রিটের এই মোহাম্মদ মুজাফফর আহমেদ ভবন এবং সেই মুজাফফর আহমেদ ভবনেই পৌঁছে গিয়েছে শববাহী শকট। শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন বামেদের। পলিট ব্যুরো সদস্যরা তারা আজ অনেকেই এসে পৌঁছেছেন শহর কলকাতায়। গতকাল এই খবর পাওয়ার পর যেহেতু তৎক্ষণাৎই তারা আসতে পারছিলেন না, যে কারণে গতকাল আমরা দেখেছি পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, এবং আজ পলিট ব্যুরো সদস্যরা তারা অনেকে এসে পৌঁছেছেন শহর কলকাতায় শেষ শ্রদ্ধা জানাতে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সৃজিতা আমার সহকর্মী এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের এই মুজাফফর আহমেদ ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে। সৃজিতা, ইতিমধ্যে লাল সালাম স্লোগানে শেষবারের জন্য স্বাগত জানানো হচ্ছে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাকে ইতিমধ্যে আলিমুদ্দিনের ভিতরে প্রবেশ করানো হয়েছে, কারণ মৃতদেহকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন আগামী প্রায় 3:15 পর্যন্ত তার মৃতদেহ এখানেই শায়িত থাকবে এবং একাধিক যারা সমর্থক, যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা প্রত্যেকে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকের মুখে একটাই স্লোগান লাগছিলাম। এখান থেকে হয়তো এরকম স্লোগান উঠছে যে স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিলেন, যে স্বপ্ন আজ অব্দি বাস্তবায়িত হতে পারেনি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার প্রত্যেকটা চেষ্টা, প্রত্যেক মুহূর্তের লড়াইটা জারি থাকবে। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও বলেছিলেন এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। সেই লড়াইটাকে জিয়ে রাখা, সেই লড়াইটাকে জেতানো মনস্কামনা রেখে হয়তো আজকে তাদের যে সংকল্প যাত্রার আর সেই ছবিটি আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে তুলে ধরছি। অগণিত মানুষ যারা উপচে পড়েছে আলিমুদ্দিনের এই সরু গলিটায়, সেখানে বহু মানুষ শুধু অপেক্ষা করছেন তাকে শেষবারের জন্য দেখবেন, শেষবারের জন্য তাকে মাল্যদান করবেন, শেষবারের জন্য সম্মান জানাবেন, শেষবারের জন্য লাল সালাম বলবেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে। এখানে তিনি এই আলিমুদ্দিনের ভিতরে তিনি একজন শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি একজন শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি তথ্য প্রযুক্তির মন্ত্রীও নন, তিনি একজন পার্টির সদস্য। এখানে তিনি আর 10 জন কমরেডের মতো আরো একজন কমরেড, আরো অনেক বেশি কাছের, আরো অনেক বেশি আদরের, আরো অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়ার মানুষ। তরিত তোপদা তার সম্পর্কে বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে একটা মন রয়েছে, তিনি কোথায় কিভাবে রাজনীতিটা হচ্ছে, কিভাবে পলিটিক্সটা হচ্ছে সেটা তিনি ধরে ফেলতে পারতেন শেষ মুহূর্তে শ্রদ্ধা থাকে।